হ্যালো বন্ধুরা, আমরা চলেছি মিরিকে। তো এই আমরা ট্রেনে বসে পড়েছি। আমরা সবাই যাচ্ছি এখন শিয়ালদা। শিয়ালদা থেকেই আমরা তারপরে আমাদের পরবর্তী ট্রেন ধরব। তো তারপরে আমরা এই শিয়ালদা পৌঁছে গেছি। আমরা একটু চা কফি খেয়ে আমার ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। ওকে আমরা ফোন করছিলাম যে তারপরেই আমরা ট্রেনে উঠব এবং তার আগে আমরা একটু ডিনার করে নেব। ডিনার করে নিয়েই আমরা সবাই ট্রেনে উঠে যাব। তো এইখানেই আমরা শিয়ালদা একটা জায়গা থেকে ডিনার করে নিচ্ছিলাম। আমি রাত্রিবেলায় সিম্পল একটু ধোসা নিয়েছিলাম। ধোসাটা সত্যি ভীষণ বড়। আর অন্যরা সবাই ভেজ থালি আর তার সঙ্গে চিকেন মশালা সামথিং এরকম বাটার মশালা এরকম কিছু একটা নিয়েছিল এবং প্রচুর খাবার দাবার হয়েছিল। তো ওইসব খেয়ে দিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। দেন রাত্রিবেলা আমি আর ভিডিও করার সুযোগ পাইনি, বিকজ সবাই খুব আড্ডা দিচ্ছিল। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর চা খেতে খেতে আমরা আবার আড্ডা দিচ্ছিলাম। তো এই যে ভাই বসে আছে। তারপরেই আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা নামবো এনজিপি। নিউ জলপাইগুড়ি স্টেশন নেমেই যেটা সবচেয়ে ভালো লেগেছিল আমার, সেটা হচ্ছে আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। আকাশটা ক্লিয়ার থাকায় কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। আর আমার একটা বোনের বন্ধু এসেছিলো, ওর যেহেতু বাড়ি শিলিগুড়িতে, তো আমাদেরকে সি অফ করবার জন্য ও এসেছিলো আমাদের সাথে দেখা করতে। তো সেখান থেকে আমরা বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের পার্কিং লটে। ওখানে পার্কিং লটে ওঠার পর যেটা সবচেয়ে বেশি বিরক্তিকর ছিল সেদিনকে, সেটা হচ্ছে মারাত্মক জ্যাম। যেহেতু আমরা পিক টাইমে গেছি, এত জ্যাম ছিল, মানে জ্যাম কাটিয়ে ওঠাটা ভীষণ প্রবলেমেটিক হয়ে গেছিলো। বা যাই হোক, জ্যামটা কাটিয়ে উঠে আমরা ফাইনালি যখন বেরোলাম তখন প্রায় আমাদের 10-15 মিনিট লেট হয়ে গেছে। তারপরে আমরা চললাম মিরিকের দিকে। এই শিলিগুড়ি চলে এসছে। শিলিগুড়ি আসার পর এনজিপি থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি চলেছে মিরিকের দিকে। খুব সুন্দর রাস্তা, এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট এবং রাস্তাতেই যেন আমরা অনেকটাই মানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আমাদের হোমস্টে গিয়ে আমাদেরকে প্রচুর কাজ ছিল, কারণ হোমস্টে গিয়ে আমাদেরকে ফ্রেশ হতে হতো। আর তারপরে আমরা বেরোতাম শুধুমাত্র মিরিকটাকে দেখবার জন্য, মিরিকে কী কী আছে। তো আগের বারে তো মিরিক আমি এসেছিলাম, তো সেখানে জানি যে মোটামুটি মিরিকে কী থাকে না থাকে। এইটা দেখো, আমরা এই ব্রিজটা ক্রস করছিলাম আর নিচে একটা ছোট্ট নদী ছিল, অপূর্ব সুন্দর নদী, এত সুন্দর লাগছিল দেখতে এই জায়গাটা। তারপরেই আস্তে আস্তে উচ্চতা যত বাড়তে শুরু করলো, পাহাড় দেখতেও শুরু করলাম। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। যখন থেকে এই পাহাড়টা স্টার্ট হতে শুরু করে, আস্তে আস্তে একটু একটু করে ঠান্ডাটা যেন বেশি লাগতে শুরু করে। তো সত্যি ভালো লাগছিল। অনেকটা সময় পর, অনেক স্ট্রেস, অনেক টেনশন, অনেক কিছুর পর যখন ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোতে শুরু করলাম, তোমরা দেখো কি অপূর্ব লাগছে চারিদিকটা। অপূর্ব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগোচ্ছিলাম। আর এতটা জ্যাম পেয়েছিলাম আমরা এনজিপিতে, যে সেখানে বসে তো মানে আমার জাস্ট মনে হচ্ছিলো যে আদৌ আমরা পৌঁছতে পারবো কি না। কারণ আমরা ঢুকেইছি 26শে ডিসেম্বর। 26শে ডিসেম্বর প্রচণ্ড ট্যুরিস্ট আর প্রচণ্ড সেরকম জ্যাম এনজিপিতে। এই হচ্ছে আমাদের আসল ডেস্টিনেশন। আমরা এসে গেছি আমাদের হোমস্টে। তোমরা আগেও দেখেছো রয়্যাল হোমস্টে। রয়্যাল হোমস্টে ভীষণ সুন্দর, এই জন্য এবারেও আমরা যখন এসেছি তখন আমরা রয়্যাল হোমস্টেতেই এসেছি। এই হচ্ছে সামনের ভিউটা, এই হচ্ছে হোমস্টে। আর এবারে এসে দেখলাম আমাদের এই যে ছোট্ট যে কালো কুকুরটার, মানে এই কালো কুকুরটার ছোটো ছোটো মিষ্টি মিষ্টি কিছু বাচ্চা হয়েছে, খুব ভালো লাগছিলো ওদের সঙ্গে খেলতে। তো এই হচ্ছে এটা হচ্ছে কিচেন। এটা তোমরা মনে আগের বারে দেখেছিলে কিনা আমি জানি না। এইটা কিচেন। দেন সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেল। লুচি, আলুর তরকারি, তার সঙ্গে একটা চাটনি। বাইরে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা শুরু করে দিলাম আমাদের ব্রেকফাস্ট, সঙ্গে গরম গরম চা। এইভাবে আমরা চা খেতে খেতে আমরা শুরু করলাম আমাদের প্রথম দিন মিরিকে। মিরিকের প্রথম দিন আমরা চলে গেলাম বোকারো মনেস্ট্রিতে। বোকারো মনেস্ট্রি ভীষণই সুন্দর একটা মনেস্ট্রি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এর কারুকার্য আমরা দেখতে পাচ্ছি। এই মনেস্ট্রির চারিদিকটাও খুবই সুন্দর, খুবই নিরিবিলি, এবং একটা মন্দির বা একটা মনেস্ট্রির চারিদিকটা যেমন হওয়া দরকার,
খুব শান্ত, নিরিবিলি, যেখানে গেলেই মনটা আপনা থেকেই শান্ত হয়ে যায়, সেরকম একটি পরিবেশ ছিল এই বোকারো মনাস্ট্রিতে। এই ছিল আমাদের লামারা, তারা বসেছিল, তাদেরকে আমরা দেখছিলাম। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট। তারপরে এই হচ্ছে বোকারো মনাস্ট্রির ভিতরটা। ভিতরটা আরোই শান্ত, এবং কেউ যদি বসে একদম চুপচাপ এক মনে ধ্যান করে তাহলে তার মন খুব শান্ত হয়ে যাবে। মনেস্ট্রির চারিদিকে ঘুরতে ঘুরতে দেখলাম মনেস্ট্রির আরও একটু উপরে ওঠার জায়গা রয়েছে। তো সিঁড়ি দিয়ে একটু একটু করে আমরা সেখানে উঠে পড়লাম। ওখানে গিয়ে যেটা বুঝলাম, এই মনেস্ট্রির এইখান থেকে মিরিক আর মিরিক লেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা ওইদিকে গিয়ে এই মিরিক লেকের ভিউটা দেখেছিলাম। এটা হচ্ছে মনেস্ট্রির চারিদিকটা, কি সুন্দর তাই না? সত্যিই ভীষণ সুন্দর ছিল। আর এই মনেস্ট্রি ঘুরে ঘুরে দেখছিলাম আর ততই ভাবছিলাম কি শান্ত নিরিবিলি এই পরিবেশে মনের কত অশান্তিই না দূর হয়ে যায়। মনেস্ট্রি ঘুরে দেখার পর আমরা সোজা চলে গেলাম মিরিক লেক। সন্ধেবেলায় মিরিক লেক যেন অপূর্ব সুন্দর। হ্যাঁ, এটা আমি তিরিং বিরিং করে লাফিয়ে লাফিয়ে চলছিলাম, আর এই মিরিক লেকের চারিদিকটা আমরা হেঁটে বেড়াচ্ছিলাম। মিরিক লেকের ঢোকার জায়গাটা হচ্ছে এইটা। এখান থেকে আমরা প্রথম ঢোকা স্টার্ট করি, আর যতই সন্ধে হতে থাকে ততই যেন ঠান্ডা আরও বাড়তে থাকে। মিরিক লেক আর বোকারো মনেস্ট্রি ঘোরার পর আমরা চলে গেলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেতে ঢুকে কি অপূর্ব দৃশ্য না দেখতে পেলাম, যেন হাজার তারাবাতি কেউ জ্বালিয়ে দিয়েছে। তারপরে ঠান্ডা থেকে বাঁচতে একটু আগুন ধরানো হলো, আর এইভাবেই আমরা আমাদের প্রথম দিনটা মিরিকে শেষ করলাম।